তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো আমাদের একটা নতুন নোটিফিকেশন কিন্তু চলে এসেছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা কাইগা সাইটের তরফ থেকে বার করানো হয়েছে নোটিফিকেশনটা। ঠিক আছে, তো পয়েন্টে আসি। এইটা কিন্তু হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা করেছো এবং যারা আইটিআই করেছো সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, খুবই একটা ভালো স্যালারি আছে, প্রায় 50,000 প্লাস স্যালারি আছে এখানে। তো এখানে কিন্তু তোমরা সিলেকশন কিন্তু ইজিলি তোমরা নিতে পারবে এবং তোমরা কিন্তু একটা ভালো কেরিয়ার কিন্তু পার্সিউ কিন্তু করতে পারবে। ঠিক আছে, তার আগে বলে দিই, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া আছে, সেইগুলো যে অবশ্যই জয়েন করে নিও জবের আপডেট পাওয়ার জন্য। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলে দেবো যে তোমাদের এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে, কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে, কি কি লাগবে অ্যাপ্লাই করার জন্য, কত টাকা লাগবে, লাস্ট ডেট কবে। এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা ডিসকাস করবো, তোমাদের এলিজিবিলিটি কি হবে। ঠিক আছে, তো দেখে নাও। প্রথমেই আমাদের এটা আছে এনপিসিআইএল বা ন্যাশনাল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, দেখো ওপেনিং ডেট কিন্তু আছে এখানে, দেখো 12/3/2025। ঠিক আছে, 10টা থেকে তোমাদের কিন্তু শুরু হয়েছে 12/3/2025 থেকে। তোমাদের লাস্ট ডেট আছে সেটা আছে, দেখে নাও এখানে 1/4/2025, মানে এক মানে 1লা এপ্রিলে তোমাদের কিন্তু এখানে তোমরা কিন্তু আর এরপরে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তো মানে ডেট খুবই কাছে আছে, তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিও। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি যে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে। তো যেমন আমি বললাম যে হচ্ছে আমাদের কিন্তু এখানে যারা এখানে ডিপ্লোমা করেছো, যারা এখানে আইটিআই করেছো, সবাই কিন্তু এখানে কিন্তু তোমরা এলিজেবল থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি পোস্টে ভ্যাকেন্সি আছে। তো প্রথমে আমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেটা আছে আমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি। ঠিক আছে, এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি আছে 45টা, তোমার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। তারপরে আছে স্টাইপেন্ডারি ট্রেনি বা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে 82টা ভ্যাকেন্সি আছে। কোন ডিপার্টমেন্টে কি ভ্যাকেন্সি আছে সবই নিয়ে ডিসকাস করবো, তো তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কি আছে, আর আছে স্টাইপেন্ডারি ট্রেনি বা টেকনিশিয়ান, এটা হচ্ছে আইটিআই দের জন্য। ঠিক আছে, প্রথমে দুটো হচ্ছে ডিপ্লোমাদের জন্য, তারপর এটা হচ্ছে আইটিআই দের জন্য। আইটিআই সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, 226টা তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। তারপরে এখানে এইচআর এর জন্য, অফিসার ট্রেনি এইসব তোমাদের আছে, নার্সের জন্য আছে, এগুলো আমাদের অতটা দরকার নেই। ঠিক আছে, আমাদের প্রথম তিনটে দরকার, এই তিনটেকে নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। ঠিক আছে, তো চলো নেক্সট দেখা যাক। তো এবারে দেখো, এবারে আমি বলছি যে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, মানে ইলেকট্রিক্যালের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে, সিভিলের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমেই দেখো আমাদের যেটা আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য কম্পিউটার সায়েন্স, সিভিল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই ডিপার্টমেন্টে কিন্তু আমাদের কিন্তু ভ্যাকেন্সি বার করানো হয়েছে শুধুমাত্র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টদের জন্য। ঠিক আছে, তো কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল একটা ভ্যাকেন্সি আছে, সিভিলের জন্য 19টা ভ্যাকেন্সি আছে, ইলেকট্রনিক্স এর জন্য দুটো ভ্যাকেন্সি আছে, ইনস্ট্রুমেন্টেশনের জন্য একটা ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালের জন্য 7টা ভ্যাকেন্সি আছে, মেকানিক্যালের জন্য 15টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এরপরে আমরা যদি আসি স্টাইপেন্ডারি ট্রেনিং। ঠিক আছে, সেখানে দেখে নাও আমাদের এখানে আমাদের যেগুলো দরকার, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স আছে, ইনস্ট্রুমেন্টেশন আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে। এছাড়া তোমরা কিন্তু এখানে বিএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, বিএসসি ফিজিক্সে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যেগুলো আমাদের কাজের জিনিস সেগুলো আমরা দেখবো। ইলেকট্রনিক্স দেখো এখানে 13টা ভ্যাকেন্সি আছে, ইনস্ট্রুমেন্টেশন দেখো 6টা ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালে 24টা ভ্যাকেন্সি আছে, মেকানিক্যালে 33টা ভ্যাকেন্সি আছে। এবং এই যে পিডিএফটা আছে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফটাফট জয়েন করে নিও। ঠিক আছে, এবারে আসছি আইটিআই যে ছেলেদের জন্য কি কি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো দেখো আইটিআই এর জন্য স্টাইপেন্ডারি ট্রেনিং ও টেকনিশিয়ান যে ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে, এটা আমাদের ক্যাটাগরি 2। ঠিক আছে, এটা আমাদের ক্যাটাগরি 1, এটা আমাদের ক্যাটাগরি 2। ঠিক আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। তো এখানে দেখো অপারেটর কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে আমাদের এখানে, টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 88। তারপরে আছে ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি আছে 31টা, ফিটারের ভ্যাকেন্সি আছে 55টা, ইলেকট্রনিক্স মেকানিকে আছে 17টা, ইনস্ট্রুমেন্ট মেকানিকে আছে 24টা, মেকানিক্সে আছে 3টা, টার্নারে আছে 6টা, ড্রাফটসম্যান সিভিলে আছে একটা, ড্রাফটসম্যান মেকানিক্যাল আছে একটা। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের টোটাল ভ্যাকেন্সি। এবারে কোন পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি আছে, তোমাদের কাছে কি কি ডিগ্রি থাকা দরকার, সেই জিনিসটা এবারে আসছি। কোনো তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কিন্তু চাইনি, তো তোমরা কিন্তু যারা কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এখানে কিন্তু একদম অ্যাপ্লাই করতে পারবে।
ঠিক আছে? এটা সব থেকে ভালো জিনিস। তো চলো কি কি এবারে তোমাদের এলিজিবিলিটি আছে সেটা দেখে নেওয়া যাক। উম, চলো এলিজিবিলিটিটা দেখে নিই। আচ্ছা এই যে চলে এলো এলিজিবিলিটি। তো দেখে নাও এখানে দেখো প্রথমে আসছে আমাদের, এক মিনিট, চলো প্রথমে আসছে আমাদের স্টাইপেন্ডারি ট্রেনি আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু স্টাইপেন্ডারি ট্রেনি আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের কিন্তু সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে? কোনো কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু চেঞ্জেস নেই। দুটো পোস্ট আলাদা বাড়ানো হয়েছে কিন্তু এখানে কিন্তু এলিজিবিলিটি কিন্তু সেম। তো বেসিক্যালি তোমাদের এটা ক্যাটাগরি ওয়ান। ঠিক আছে? সেখানে কিন্তু তোমাদের এখানে যেটা লাগবে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের কিন্তু 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে? যাদের কাছে 2 বছর ডিপ্লোমা করেছে তারা কিন্তু এখানে এলিজিবল নয়। ঠিক আছে? তোমাদের কাছে কিন্তু এখানে 10th এর পরে 3 বছর ডিপ্লোমা থাকতে হবে বা 12 এর পরে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে? এবারে দেখো কি বলছে, ক্যান্ডিডেট উইথ ডিপ্লোমা থ্রু ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ার ডিপ্লোমা আফটার 10th এইচএসসি অর আইটিআই আর নট এলিজিবল। মানে আইটিআই এর পরে যারা এখানে ল্যাটারাল এন্ট্রি দিয়ে কিন্তু তোমরা ডিপ্লোমা করেছো তারা কিন্তু তোমরা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু এলিজিবল নয়। ঠিক আছে? এটা কিন্তু তোমরা কিন্তু মাস্ট একটা দেখার জিনিস, তারা এখানে টেন্থ এর পর হচ্ছে ল্যাটারাল এন্ট্রি বা এসব কিছু দিয়ে ল্যাটারাল এন্ট্রি দিয়ে করেছো তারা কিন্তু এখানে কিন্তু তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো না। আর কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমাদের কিন্তু এখানে কিন্তু 60% মার্কস কিন্তু দরকার। ঠিক আছে? কত পার্সেন্ট? 60% মার্কস দরকার তোমাদের ডিপ্লোমা। এখানে আর সেরকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো তোমরা যদি এখানে ফিল আপ করো তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমত কি তোমাদেরকে ডিপ্লোমা থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা। আর তোমাদের সেই ডিপ্লোমাতে মার্কস থাকতে হবে টোটাল অ্যাগ্রিগেট 60%। ঠিক আছে? আর যারা কেন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তারা কিন্তু এখানে তোমরা এলিজিবল নও। তোমাদের যদি রেজাল্ট এসে থাকে তবেই তোমরা কিন্তু এলিজিবল, তাছাড়া কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার আমাদের এলিজিবিলিটি, কারা কিসে এলিজিবল আছো আমাদের স্টাইপেন্ডারি ট্রেনি আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? এবারে আমরা যেটা দেখবো সেটা দেখবো এবারে আমরা আমাদের নেক্সট স্টাইপেন্ডারি ট্রেনি ও টেকনিশিয়ান মানে আইটিআই দের জন্য যে পোস্ট আছে। ঠিক আছে? তো আইটিআই দের জন্য যে পোস্ট আছে তোমাদের কিন্তু এখানে যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে দেখে নাও। এসএসসি 10th উইথ মিনিমাম 50%, মানে তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার দরকার। ঠিক আছে? মানে সায়েন্সের সাবজেক্ট গুলো 50% মার্কস থাকলেই হবে। ঠিক আছে? আর তোমাদের এখানে দেখো কি প্লাস 2 ইয়ার্স আইটিআই সার্টিফিকেট ইন রেলিভেন্ট ট্রেড, তোমরা যেই ট্রেডে অ্যাপ্লাই করছো সেই ট্রেডে কিন্তু তোমার 2 বছর একটা আইটিআই সার্টিফিকেট দরকার হয়। ঠিক আছে? আর কিন্তু এখানে কিন্তু কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। ঠিক আছে? দেখো এখানে কিন্তু একটা জিনিস মাস্ট তোমরা দেখবে, the prescribed percentage of marks SSC 10th will not apply to candidate who have passed 10th SSC in the year of 2021 and where due to COVID-19 pandemic the candidate has been declared pass without awarding of marks and percentage in accordance with any special order issued by the center or state authority। ঠিক আছে? তো বেসিক্যালি এখানে যারা 2021-এ তোমরা এখানে 10th পাস আউট করেছো, ঠিক আছে, তাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু এই যে তোমরা পার্সেন্টেজটা তোমরা প্রোভাইড করো সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবারে দেখো স্টাইপেন্ডারি ট্রেনিং টেকনিশিয়ান অপারেটর পদে যেটা আছে সেটা দেখো যারা মাধ্যমিক করেছো, ঠিক আছে, or ISC with science stream with physics, chemistry, and mathematics subject with minimum 50% marks aggregate. Candidate should have studied English as one of the subject at least SSC। মানে যে অপারেটর পদে যে তোমাদের ভ্যাকেন্সিটা ছিল যেখানে সব থেকে বেশি ছিল 88টা। ঠিক আছে? 88টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু তোমরা এখানে তোমাদের যারা 12 পাস আউট করেছো, ঠিক আছে, তারা কিন্তু এখানে কিন্তু তোমরা এলিজিবল আছো, তোমাদের মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে? আর তোমাদের কিন্তু ইংলিশ অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে। আশা করি সবাইকার এটা আছে। এবারে চলো এটা আমাদের হয়ে গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কতগুলো কি পোস্ট আছে সেগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো আমাদের এক্সামের প্যাটার্ন কি হবে। ঠিক আছে? আমাদের মানে সিলেকশন প্রসেসটা কি, কিভাবে আমাদের সিলেকশন হবে সেটা আমাকে দেখতে হবে। চলো সেটা দেখা যাক। তো দেখো তার আগে বলে দিই স্যালারি, স্যালারিটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো স্যালারি দেখো, স্যালারি এখানে দিয়ে দিয়েছে সুন্দরভাবে। তো আমরা কিসে দেখবো, আমরা দেখবো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি। ঠিক আছে? এটা আমরা দেখবো, এটা আমাদের হচ্ছে দরকার। ঠিক আছে? তো দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি তে কি বলেছে, লেভেল 6 এর পে হবে। ঠিক আছে? 35,400 টাকা তোমাদের বেসিক হবে, দিয়ে থাকবে 53%। ঠিক আছে? তো এটা হয়ে যাবে তোমাদের 18,700
62 টাকা, টোটাল তোমাদের স্যালারি হবে 54,162। ঠিক আছে, তোমরা 54,162 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি হয়ে যাবে। ঠিক আছে, তো খুবই একটা ভালো গ্রেড পের একটা কিন্তু জব, তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিতে ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি কম আছে, তো যেটা তোমাদের স্টাইপেন্ডারি ট্রেনিং আছে তোমরা কিন্তু সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেখানেও কিন্তু সেম কিন্তু স্যালারি স্ট্রাকচার। ওই স্যালারি স্ট্রাকচারটা আমি একটু বলে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে দেখো তোমাদের কিন্তু স্টাইপেন্ডারি ট্রেনিং কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে। তো স্টাইপেন্ডারি ট্রেনিং কি হবে, তোমাদের কিন্তু একটা ট্রেনিং চালানো হবে 1.5 ইয়ার্স, মানে 18 মান্থের একটা ট্রেনিং চালানো হবে। তো সেই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু যেটা তোমাদের স্যালারি দেওয়া হবে প্রথম ফার্স্ট ইয়ারে, সেটা হবে 24,000 টাকা। ঠিক আছে, 24,000 টাকা দেওয়া হবে তোমাদের কাদের, যারা স্টাইপেন্ডি ট্রেনিং ডিপ্লোমা দিয়ে তোমরা এন্ট্রি করবে। ঠিক আছে, প্রথম বছরে। এবং সেকেন্ড বছরে তোমার সেটা হয়ে যাবে 26,000 টাকা। ঠিক আছে, তখন তোমরা কিন্তু এখন কিন্তু স্টাইপেন্ড পাচ্ছ, মানে স্কলারশিপ পাচ্ছ, তোমাদের কিন্তু স্যালারি স্টার্ট হবে না। তো তোমাদের 1.5 ইয়ার্স পরে তোমরা কিন্তু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পরে তোমাদের কিন্তু প্রমোশন হয়ে যাবে 1.5 ইয়ার্স পর, তখন কিন্তু তোমাদের কিন্তু 54,162 টাকা কিন্তু তোমাদের কিন্তু গ্রস স্যালারি কিন্তু হবে। তো খুবই একটা ভালো, তোমাদের কিন্তু দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি তে তুমি এখান থেকে ডাইরেক্ট যেতে পারছো না, তোমার কিন্তু 1.5 ইয়ার্স টাইম লাগছে, কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সিটা বেশি আছে। ঠিক আছে, মানে আমাদের স্টাইপেন্ডারি ট্রেনিতে কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে, তবে এইট পোস্ট আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু তোমার কিন্তু 1.5 ইয়ার্স একটা ট্রেনিং নিয়ে তোমাকে এই পোস্টে কিন্তু যেতে হবে, আর কিছু না। ঠিক আছে, সেম টু সেম আমাদের যদি এখানে স্টাইপেন্ডারি ট্রেনিং টেকনিশিয়ানের দেখি, যারা আইটিআই করবে, প্রথম বছর তোমরা 20,000 টাকা পাবে, সেকেন্ড ইয়ারে তোমরা 22,000 টাকা পাবে ওয়ানকালীন, মানে প্রথম দেখো এটা হচ্ছে বুক অ্যালাউন্স। ঠিক আছে, যেহেতু তুমি স্টাইপেন্ডারি ট্রেনিং আছো, মানে তুমি এখন শিক্ষানবিশ, শিক্ষানবিশ মানে তোমাকে পড়াশোনার জন্য কিছু দেবে। তো সেটা কিন্তু মানে ওয়ান টাইম তুমি দেখবে 3,000 টাকা কিন্তু পাবে বইপত্র কেনার জন্য। ঠিক আছে, তারপরে তোমরা যখন তোমরা 2 ইয়ার্স এর একটা ট্রেনিং হবে আইটিআই এর জন্য, 2 ইয়ার্স এর। তো 2 ইয়ার্স যখন ট্রেনিংটা তোমাদের হয়ে যাবে, তোমাদের টেকনিশিয়ান বি পদে তোমাদের কিন্তু প্রমোশন হয়ে যাবে, তখন তোমাদের স্যালারি হবে 33,201 টাকা। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু আলাদা আলাদা কিন্তু সুবিধাগুলো পাবে। ঠিক আছে, যেগুলো তোমরা কিন্তু সবাই পেয়ে থাকো যে কোনো সরকারি চাকরিতে। ঠিক আছে, অবশ্যই এটা একটা সরকারি চাকরি, তোমরা বুঝতে পেরেছো, এটা একটা গভর্নমেন্ট পিএসইউ। তো এখানে দেখো তোমরা কি কি তোমরা এখানে সুবিধা পাবে। তো এখানে দেখো তোমাদের যে সুবিধাগুলো আছে, সেটা আছে তোমাদের অ্যালাউন্স আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, হাউস রেন্ট, সাইট লোকেশন অ্যালাউন্স, প্রফেশনাল আপডেট অ্যালাউন্স। ঠিক আছে, এছাড়া এমপ্লয় বেনিফিট আছে, লেভেল ট্রাভেল অ্যালাউন্স, এসব অনেক কিছু তোমাদের এখানে কিন্তু তোমরা মেডিকেল পাবে। ঠিক আছে, এডুকেশনাল ফ্যাসিলিটি পাবে তোমাদের ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে, এছাড়াও তোমরা হচ্ছে নিউজ পেপার, মোবাইল ফোন কেনা, কেবল টিভি রিচার্জের, ক্যান্টিন সাবসিডি, মানে সমস্ত কিছু তোমাকে ব্যাংক থেকে স্যালারি বার করানোর দরকার পড়বে না। ঠিক আছে, এইটুকুনি। তো এবারে দেখো আরো কিন্তু অনেক কিন্তু এখানে হচ্ছে তোমাদের সুবিধা আছে, সেগুলো আমি বলছি না। তোমার ইনসেনটিভ আছে, লোন অ্যাডভান্স, মানে তুমি কম টাকায় লোন নিতে, মানে কম ইন্টারেস্টে লোন নিতে পারবে। ঠিক আছে, মানে বাড়ি করার জন্য বা অন্য কিছু পারপাসে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এবার যেটা মেন জিনিস, যেটা আমি তখন থেকে বলছি, যে স্যালারিটা আছে এখানে। বয়সের ব্যাপারটা বলে দিই। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যারা এখানে পোস্টে অ্যাপ্লাই করছো, তোমরা কিন্তু 18 বছর থেকে 30 বছর পর্যন্ত তোমরা বয়সের মধ্যে তোমরা এখানে অ্যালাউ মানে অ্যাপ্লাই করতে পারবে। আর স্টাইপেন্ডি ট্রেনিং তোমরা কিন্তু এখানে 18 থেকে 25 বছরের এজে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখে নাও, এখানে কিন্তু যারা 2/4/2007 পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। আর এখানে নট বর্ন বিফোর, মানে 1995 এর আগে তোমরা যদি এখানে হচ্ছে মানে কি বলবো, তোমরা যদি এখানে 1995 এর আগে তোমরা যদি জন্মগ্রহণ করে থাকো, তোমরা কিন্তু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি তে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর তোমরা যদি 1/4/2000 এর আগে যদি তোমরা জয়েন করে থাকো, তোমরা কিন্তু স্টাইপেন্ডি ট্রেনিতে কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে না। সেম টু সেম, স্টাইপেন্ডি ট্রেনিং টেকনিশিয়ান আইটিআই এর জন্য 18 বছর এবং 24 বছরের তোমাদের, মানে 18 বছর লোয়ার এবং 24 বছরের যাদের বেশি বয়স হয়ে গেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। চলো নেক্সট দেখা যাক। এটা হয়ে গেল। চলো, তাহলে এজ লিমিটটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আর যারা এখানে হচ্ছে ছাড়, মানে বয়সের ছাড়, অবশ্যই যারা ওবিসি আছে 3 বছরে পেয়ে যাবে, এসসি আছে 5 বছরে পেয়ে যাবে। ঠিক আছে, পিডাব্লিউডি আছে 10 বছরে পেয়ে যাবে, তোমরা এগুলো দেখে নিও। টেলিগ্রামে দিয়ে দেবো এটা আমি। এবারে দেখে নাও সিলেকশন প্রসিডিওর, যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, ঠিক আছে, এবং স্টাইপেন্ডারি ট্রেনিং, যে দুটো আমাদের পোস্ট আছে, এখানে কিন্তু তোমার সিলেকশন প্রসিডিওর কিন্তু সেম।
প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন এক্সামিনেশন হবে, মানে তোমাদের এখানে কিন্তু সিবিটি এক্সাম হবে। দেন তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে। ঠিক আছে, যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি তে অ্যাপ্লাই করবে এবং স্টাইপেন্ডারি ট্রেনিতে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবারে যারা এখানে কি করবে, যারা এখানে তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে আলাদা আছে। প্রথমে আছে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে, প্রিলিমিনারি হবে, ঠিক আছে, টেস্ট প্লাস অ্যাডভান্টেজ। মানে তোমাদের প্রথমে বলতে পারো যে প্রথমে তোমাদের সিবিটি টেস্ট হবে, 1 হবে, দেন তোমাদের সিবিটি 2 হবে, এটা হচ্ছে আইটিআই এর জন্য। ঠিক আছে, দেন তোমাদের কিন্তু এখানে দেখে নাও, এটা হয়ে যাচ্ছে তারা টেকনিশিয়ানে অ্যাপ্লাই করছে। ঠিক আছে, কিন্তু টেকনিশিয়ানের মধ্যে আবার ভাগ আছে। তো টেকনিশিয়ানের মধ্যে যারা আছে এখানে ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, টার্নার মেকানিক, সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, এইসব পদে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে প্লাস একটা স্কিল টেস্ট হবে। কি হবে? স্কিল টেস্ট। ঠিক আছে, তো স্কিল টেস্টটা শুধুমাত্র হবে এই যে যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট গুলো আছে তাদের জন্য। ঠিক আছে, তো যারা স্কিল টেস্টটা হবে না কাদের জন্য, যারা শুধুমাত্র অপারেটরে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অপারেটর পদে যারা শুধুমাত্র 12 পাসে অ্যাপ্লাই করবে তারা কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমের স্কিল টেস্ট কিন্তু দিতে হবে না। এবারে এক্সামের প্যাটার্নটা নিয়ে কথা বলি, মানে কি ধরনের হচ্ছে এক্সাম প্যাটার্ন থাকবে। ঠিক আছে, ইন্টারভিউ তো ইন্টারভিউর মতন হবে তোমাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে, কিন্তু তোমাদের কিন্তু প্রথমে তোমাদের এক্সামিনেশনটা বার করাতে হবে। তো এক্সামিনেশনটা দেখে নাও, তোমাদের এখানে কি আছে। এক্সামিনেশনটা দেখো, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি। ঠিক আছে, তো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, ঠিক আছে, বা ক্যাটাগরি সেকেন্ডারি ট্রেনিং। ঠিক আছে, তো দুটো পোস্ট বললাম যে সিলেকশন প্রসিডিওর সেম। তার মানে এখানে দেখো তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 50টা, এখানে কোশ্চেন থাকবে, তোমাদের কাছে 90 মিনিট টাইম থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু টোটালটা কিন্তু তোমাদের কিন্তু টেকের ওপর তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হবে, মানে তোমাদের কিন্তু রেসপেক্টিভ ডিপার্টমেন্টের নলেজ কিন্তু জিজ্ঞেস করা হবে। তুমি ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, সিভিল হলে সিভিল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল। ঠিক আছে, তো 50টা কোশ্চেন থাকবে। একটা কোশ্চেনের মার্কস থাকবে তোমাদের 2 নাম্বার। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে তোমরা যদি একটা ভুল করো তোমাদের কিন্তু 0.5 নাম্বার কিন্তু কাটা যাবে, মানে হাফ নাম্বার কিন্তু কাটা যাবে। আর একটা কোশ্চেনের মার্ক থাকবে 2 নাম্বার। ঠিক আছে, টোটাল তোমাদের কত হবে? 100 মার্কের কিন্তু কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 50 × 2 মানে 100 নাম্বার তোমাদের কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, এবার দেখো কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড, মানে মিনিমাম কত নাম্বার দরকার হবে তোমাদের কোয়ালিফিকেশনের জন্য। যারা ইউআর ক্যাটাগরিতে আছো মানে জেনারেল, তারা কিন্তু 40% তোমাদেরকে মিনিমাম পেতে হবে। যারা এসটি এসসি ওবিসি এনসিএল পিডাব্লিউডি আছে তারা কিন্তু এখানে 30% মিনিমাম পেতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো শর্ট লিস্ট তোমাদের কিভাবে করা হবে ইন্টারভিউর জন্য, 1:5 এর রেশিওতে করা হবে, মানে হচ্ছে একটা পদের জন্য, মানে একটা পদের জন্য 5 জনকে ইন্টারভিউর জন্য ডাকা কিন্তু হবে। ঠিক আছে, এবারে ইন্টারভিউতে কিরকম কি ব্যাপারটা হবে সেটা একটু দেখে নাও। ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য তোমাদের কত নাম্বার থাকবে সেই জিনিসগুলো একটু তোমরা একটু দেখিয়ে দিই। তো দেখো, ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে টোটাল থাকবে 100 নাম্বারের, দেখতেই পাচ্ছ টোটাল ইন্টারভিউ মার্কস 100 নাম্বারের। ঠিক আছে, কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড তোমাদের সেম, এখানেও ইউআর জন্য মিনিমাম 40 নাম্বার পেতেই হবে। আর এসটি এসসি ওবিসি এনসিএল দের জন্য এখানে কিন্তু তোমাদের কিন্তু 30 নাম্বার কিন্তু বলা হয়েছে মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম তো তোমাদের কাট অফের উপর ডিপেন্ড করবে, কিন্তু মিনিমাম যদি কেউ 30-এর নিচে পাও, ঠিক আছে, তাহলে কিন্তু সিলেকশন হবে না। যদি সবাই 30% নিচে পাই তাহলে কিন্তু কেউ সিলেকশন হবে না পোস্টের জন্য, এটা এখানে বলতে চেয়েছি। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এইবারে কিসে আসি, এবারে এটা হয়ে গেল। ঠিক আছে, এবারে আসছি আমরা স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান। টেকনিশিয়ানের জন্য প্রথমে বলেছি প্রথমে প্রিলিমিনারি টেস্ট হবে, মানে সিবিটি 1 হবে। তো সিবিটি 1-এ দেখে নাও তোমাদের ম্যাথমেটিক্স থাকবে। ঠিক আছে, তো তোমাদের 1 ঘন্টার এক্সামিনেশন হবে, 50টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 20 নাম্বার ম্যাথমেটিক্স থাকবে, 20 নাম্বার সায়েন্স থাকবে, 10 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ঠিক আছে, তো দেখো 3 মার্কস টু বি অ্যাওয়ার্ডেড ফর ইচ কারেক্ট অ্যান্সার, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে, মানে 50টা কোশ্চেন, একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার, মানে তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে 150 নাম্বার। ঠিক আছে, মানে টোটাল কিন্তু ম্যাক্সিমাম মার্কস থাকবে 150 নাম্বার। আর তোমার যদি একটা তোমরা কোশ্চেন ভুল করো তাহলে তোমার কিন্তু 1 নাম্বার করে কিন্তু মাইনাস করে দেওয়া হবে। ঠিক আছে, কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড সেম টু সেম। ঠিক আছে, ইউআর এর জন্য 40%, বাকি সবার জন্য 30%। ঠিক আছে, এইবার দেখো এটা হলো আমাদের সিবিটি 1। এবারে সিবিটি 1 এর পর তোমাদের আসছে যেটা, সেটা আসছে সিবিটি 2, মানে তোমাদের অ্যাডভান্স স্টেট টেস্ট। ঠিক আছে, তো এখানে দেখে নাও, এখানে কিন্তু তোমাদের কিন্তু স্টাইপেন্ডারি ট্রেনিং জন্য আমি কথা বলছি, বাকিদের জন্য বলছি না। ঠিক আছে, তো এখানে দেখো সিলেবাসটা কি থাকবে, শুধুমাত্র যারা অপারেটর পদে অ্যাপ্লাই করছো তাদের জন্য কিন্তু এখানে 12 এর কিন্তু তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু ফলো করা হবে আইএসসি লেভেল। ঠিক আছে, বাকি যারা
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে করছে ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, তাদের কিন্তু এখানে রিলেভেন্ট ট্রেড থেকে কিন্তু আইটিআই ট্রেড থেকে কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হবে। ঠিক আছে? এবারে দেখো তোমাদের কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন দেবে 50টা। ঠিক আছে? 50টা তোমাদের কিন্তু এখানে কোশ্চেন দেবে, তোমাদের কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু 3 নাম্বার করে থাকবে। একটা কিন্তু তোমরা যদি কোশ্চেন ভুল করে থাকো তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। ম্যাক্সিমাম 50, 150 নাম্বারে হবে, কারণ এখানে 50টা কোশ্চেন থাকবে আর প্রতিটা কোশ্চেনের মান 3 নাম্বার। টোটাল হচ্ছে 150। ঠিক আছে? এই হয়ে গেল ব্যাপার। আর আছে যেটা তোমাদের এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করবে এখানে দেখে নাও। এখানে অ্যাপ্লাই কিভাবে করবে, আচ্ছা এটা হয়ে গেল তোমার সিবিটি 2। এরপরে কিন্তু তোমাদের কিন্তু এখানে এর কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে। ঠিক আছে? তো স্কিল টেস্ট তোমাদের হবে, সেটা আমি আর বলছি না, সেটা আমি টেলিগ্রাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও, সিলেকশনের পরে আমি গাইড করে দেবো। ঠিক আছে? তো এরপরে আসছি আমি কিসে, এটা ফিজিক্যাল মেজারমেন্ট আছে দেখে নাও। তোমাদের স্টাইপেন্ড ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 160 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট দরকার, আর মিনিমাম ওয়েট দরকার 45.5 কেজি। ঠিক আছে? তো এই হয়ে গেল। এবারে দেখো তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিছু কিছু ডকুমেন্ট দরকার। ঠিক আছে? তো ডকুমেন্ট তোমাদের এখানে মাধ্যমিক, এইচএস এর তোমাদের কিন্তু নাম্বারগুলো এখানে পুট করতে হবে, আমি মুখে মুখে বলে দিচ্ছি। কাস্ট সার্টিফিকেট তাহলে কাস্ট সার্টিফিকেট পুট করতে হবে। ঠিক আছে? এছাড়া তোমাদের আপলোড করতে হবে যেগুলো, সেগুলো তোমার ফটো, তোমার সিগনেচার। ঠিক আছে? আর তোমাদের কিন্তু এখানে আমি বলেই দিয়েছি যে এখানে তোমাদের কিন্তু 12 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে 12/3/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 1/4 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলবে। এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? আর কিছু এখানে আছে নাকি বলে দিচ্ছি। আচ্ছা তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে? অ্যাপ্লাই যে করার লিঙ্ক সেটা কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে? বা তোমরা কোথায় যাবে দেখে নাও। এই যে দেখে নাও এই ওয়েবসাইটটা npcilcareer.co.in। ঠিক আছে? তো এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। কোথা থেকে? npcilcareer.co.in, এখানে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে? তো এই যে আমি পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই জয়েন করে নিও সেখানে। তো এই হয়ে গেল ব্যাপার। আর কি আছে? আচ্ছা, ফর্ম ফিল আপে টাকা কোনটার জন্য কত টাকা লাগবে? সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ক্যাটাগরি 1 স্টাইপেন্ডি ট্রেনি, এটার জন্য লাগবে 150 টাকা। স্টাইপেন্ডি ট্রেনি টেকনিশিয়ানের জন্য লাগবে 100 টাকা। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? এই হয়ে গেল ব্যাপার, আর কিছু এখানে নেই। ঠিক আছে? বাকি কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে? সেখানে আমি আনসার দিয়ে দেবো। ঠিক আছে? আর ফর্ম ফিল আপের দিন বেশি নেই, তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও। ঠিক আছে? তো এই হয়ে গেল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে জানিও। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।